বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব। প্রথম প্রসঙ্গ, পিতা মাতার মধ্যেকার ঝগড়া কিন্তু সন্তানদের মানসিক অবস্থার অবনতি ঘটায়। দ্বিতীয় প্রসঙ্গ, মেয়েদের জীবন আসলে বড় অসহায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শুরু করছি আজকের প্রথম গল্প। পারমিতা ম্যাডাম একটা হাই স্কুলের একজন নামকরা শিক্ষিকা। শিক্ষাগত দিক থেকে যেরকম তিনি তুখোড়, ঠিক সেরকমই মানুষ হিসেবে এবং একজন শিক্ষিকা হিসেবেও তিনি কিন্তু ভীষণ পরিমাণে ভালো। একদিন একটা কনফারেন্স মিটিংয়ে পারমিতা ম্যাডাম নিজের জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার প্রসঙ্গ সকলের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, আমার নাম পারমিতা বাগচি। আমি যে স্কুলের শিক্ষিকা, ওই স্কুলের একটা ঘটনা শেয়ার করছি আপনাদের সকলের সামনে। কিছুদিন আগে লক্ষ্য করছিলাম আমার ক্লাসের একজন ছাত্রী কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকত। পড়াশোনাতে তেমন মনোযোগ দিত না, বাড়িতে কাজ করতে দিলে করে আনতো না। তবে মেয়েটি পড়াশোনাতে আগে ভালোই ছিল, খুব হাসি খুশি ছিল। আমি ভাবলাম হয়তো প্রত্যেকটা ক্লাসেই এমন অবহেলা করত। এটাই জানার জন্য আমি বাকি শিক্ষক শিক্ষিকাদের কাছে ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সবাই একই উত্তর দেয়। মেয়েটি আগে পড়াশোনাতে ভালো ছিল, বেশ কয়েকদিন হলো এমন পড়াশোনাতে অবনতি। আমি ওর বন্ধু বান্ধবীদের জিজ্ঞাসা করে জানলাম মেয়েটি এখন কথা কম বলে, খুব ভীত হয়ে থাকে। কেউ একজন ওকে লুকিয়ে কাঁদতে দেখেছিল। আমাকে এই বিষয়টা খুব ভাবাচ্ছিল। তাই আমি একদিন আড়ালে ডেকে ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তোর কি কিছু হয়েছে? মেয়েটি কেমন যেন জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আমার এই প্রশ্ন শুনে আরও একটু ভয় পেল। আমি আশ্বস্ত করে বললাম, আমাকে বলতে পারিস, আমি সাহায্য করলেও করতে পারি। তখন মেয়েটি চারদিকটা একটু তাকিয়ে উত্তর দিল, আমার বাবা মাকে খুব মারে, আমাকেও মেরেছে। ওর সেই কথাটা আমার বুকে এসে লাগলো। আরও ভালো করে বুঝতে মেয়েটির কাঁধে হাত রেখে বুঝলাম মেয়েটি ভয়ে কাঁপছে, ওর গলা হয়তো শুকিয়ে যাচ্ছে। আমি ওকে জলের বোতলটা দিয়ে বললাম, এটা খেয়ে নে। ঢক ঢক করে এক নিমেষে জলটা খেয়ে নিল সে। তারপর বলতে শুরু করলো, আসলে বাবা আগে এমন ছিল না, হঠাৎ করেই কেমন যেন পাল্টে গেল। রোজ রাতে নেশা করে বাড়ি আসে। বেশ কয়েক সপ্তাহ আগে আমি বাবা মা একসঙ্গে বসে কত গল্প করেছি। বাবার জন্য অপেক্ষা করতাম কখন বাড়ি ফিরবে। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি বাবা মাকে বাজে কথা বলছে, রাতে দেরি করে ফিরছে, নেশা করে এসে গালিগালাজ দিচ্ছে, কিছু বললেই মাকে মারছে। আমি সেদিন পড়ছিলাম, মা রান্নাঘরে ছিল, বাবা এসে আমার পাশে বসলো। আমি ভাবলাম বাবা বোধহয় নিজের ভুল বুঝতে পেরেছে। তারপরে আমি যখন বললাম, তুমি আজকেও উল্টোপাল্টা খেয়ে এসেছো, তখন আমাকে মারল। মা প্রতিবাদ করেছিল বলে গরম খুন্তিটা হাতের ওপর বসিয়ে দিয়েছিল। এইসব বলতে বলতেই মেয়েটা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এইটুকু একটা মেয়ে, বয়স 13 বছর, এই বয়সে কত কথা মনের মধ্যে চেপে রেখেছিল। আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল মেয়েটি। আমি ওই সময় কি আর বলবো বুঝতে পারছিলাম না। তবে আমি ওকে শান্ত করে বললাম, তুই তোর পাড়াতে বা আত্মীয় স্বজনদের কাউকে কিছু জানিয়েছিস? মেয়েটি একটু শান্ত হয়ে উত্তর দিল, হ্যাঁ বলেছি, মাও সবাইকে জানিয়েছে। সবাই বোঝানোতে বাবা 2 দিন ঠিক ছিল, আবার সেই কাল মাকে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল। মা আমি ঠিক করেছিলাম আজকে আত্মহত্যা করব। ওর লাস্টের এই কথাটা আমার বুকে চাবুকের মতো লাগলো। আমি মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদলাম, হে ভগবান, এই বাচ্চা মেয়েটার জীবন শুরু হলো না যে শেষ হয়ে যাবে। সেদিন আমি ওকে কথা দিলাম, তুই একদিন অপেক্ষা কর, আমি তোর বাড়ি গিয়ে কথা বলবো, আমরা সকলে যাব। তুই মাকে গিয়ে বলবি ম্যাডাম কাল সকালেই আসবে, বাজে চিন্তা করবি না। তারপর ছুটির পরে আমি হেড স্যারকে সমস্ত ঘটনা বললাম এবং আমরা ঠিক করলাম কাল সকালেই থানাতে জানিয়ে স্কুলের তরফ থেকে একটা টিম যাব। সেই মতো পরদিন সকালে যাওয়া হলো।
থানা থেকে ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে ধমক দেওয়া হলো। খবর নিয়ে জেনেছি আপাতত মেয়েটির বাবা ভয় পেয়েছে, এখন তেমন কিছু বলছে না। তবে যে মানুষ নেশার মধ্যে এইসব করে সে তো খারাপ না, তবে নেশা ছাড়াতে হবে, বোঝাতে হবে নেশা করা কতটা খারাপ। যে মানুষ নেশা করে এমন কাণ্ড করে সে সবটা মনে না রাখলেও বাকি সকলেই মনে রাখে। তাই এইবারের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে একটি নাটকের আয়োজন করা হলো, যেখানে মুখ্য চরিত্র হিসেবে মেয়েটিকে রাখা হলো। আর নাটকের বিষয় হিসেবে ওই মেয়েটির জীবনের ঘটনাগুলো সাজিয়ে তোলা হলো। উপস্থিত দর্শক আসনে মেয়েটির বাবা মা দুজনেই ছিলেন। সবার সামনে অত্যাচারিত বাবার কথা তুলে ধরা হলো। নেশার প্রভাব ও তার ফলাফল দেখে সবার চোখে জল। নাটক হলেও মেয়েটি যে নিজেই অত্যাচারের শিকার এটা উপস্থিত দর্শক জানে না। তাই ওর চোখের জল দেখে সকলেই ভাবছে হয়তো অভিনয়ের নিপুণ দক্ষতা। সকলেই হাততালি আর আশীর্বাদে মেয়েটিকে ভরিয়ে দিলেন। কেবল স্কুলের কয়েকজন জানি এই জল নকল না, একান্ত ওর আপন। তবে নাটকে হাততালি একটা বড় উপহার। তবে আমাদের লক্ষ্য ছিল মেয়েটির বাবাকে বোঝানো, সেটা আমরা পেরেছিলাম। মেয়েটির বাবা স্কুলের স্যার ম্যাডামদের কাছে কথা দিয়েছিলেন উনি আর নেশা করবেন না, ওনার মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাবেন, মানুষের মতো মানুষ করে সমাজের উপযোগী করবেন, ভবিষ্যৎ সমাজের সেবক করে তুলবেন। তারপর থেকেই মেয়েটি ক্লাসে পড়াতে মনোযোগী হয়, খুব হাসি খুশি থাকে। আশা করি ওর ভবিষ্যৎ ভালো হবে। এই বলে পারমিতা ম্যাডাম নিজের জীবনে ঘটে যাওয়া এই অভিজ্ঞতার গল্পটা শেষ করলেন। বন্ধুরা, শিশুদের প্রতি পিতামাতার কর্তব্য বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সন্তানদের মানসিক অবস্থার যাতে অবনতি না ঘটে সেটা প্রত্যেকটা বাবা মায়ের দেখা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, সন্তানের সামনে মা বাবার মধ্যেকার ঝগড়া কিন্তু সন্তানদের ভবিষ্যৎ জীবনের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। তৃতীয়ত, ছোটরা বড়দের কাছ থেকে যে শিক্ষাটা পায় সেটাই কিন্তু তারা তাদের ভবিষ্যৎ জীবনে প্রয়োগ করে থাকে। শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। এক মা তার মেয়েকে কিছু শিক্ষা দিচ্ছিলেন, মেয়েদের জীবনের কিছু বাস্তব সত্য কথা নিয়ে। সেই মা তার মেয়েটিকে ডেকে বললেন, মা, আজকে আমি তোকে কিছু শিক্ষা দিতে চাই মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা নিয়ে। মেয়েটি মায়ের কথা মন দিয়ে শুনতে শুরু করলো। মা বলতে শুরু করলেন, একটা মেয়ে সবসময় অসহায়, চলতে ফিরতে উঠতে বসতে। মনে রাখবি মা, মেয়ে মানেই অসহায়। মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে। কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে। আসলে মেয়ের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায়, কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, মা হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। মেয়েদের প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায়। আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি। সমাজের কিছু মানুষের কথা, পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা 20 বছর পেরোলেই আপনি বুড়ি। যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা অহংকারী। কথা কম বললে মেয়েটা ভাব নিয়ে চলে। যদি কথা বেশি বলে তাহলে মেয়েটা মাত্রাতিরিক্ত বাঁচাল। বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি। লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশোনা দিয়ে কি দরকার? পড়াশোনা করে কে কি করতে পেরেছে?
মেয়েকে বিয়ে দিয়ে দেন, সংসারী হবে। স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না। একটু সাধারণভাবে চলাফেরা করলে বলে মেয়েটা বোকা। মেয়ে মানেই পদে পদে দোষ। মেয়েদের লাইফ, মেয়েদের ভাগ্য, মেয়েদের পরিস্থিতি, এভাবেই সব কিছু মেনে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হবে। কারণ সে যে একটা মেয়ে। মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না। মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনানো। মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা। মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া। মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কোনো একজনকে বিয়ে করা। মেয়ে মানে বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা। মেয়ে মানে সারা দিন কষ্ট করেও শ্বশুর শাশুড়ির খোটা শোনা। মেয়ে মানে ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা। মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ি পড়ে থাকা। মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া। মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে যাওয়া প্রতিনিয়ত। বন্ধুরা, কন্যা সন্তানকে গুরুত্ব দিতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, এখনকার যুগে দাঁড়িয়েও কন্যা সন্তান কিন্তু অনেকেরই কাছে বোঝার সমতুল্য। দ্বিতীয়ত, কন্যা সন্তান হত্যা এখনো পর্যন্ত বহু জায়গায় অব্যাহত। তৃতীয়ত, যারা পুত্র সন্তানের জন্ম দেয় তারা ভাগ্যবান, আর যারা কন্যা সন্তানের জন্ম দেয় তারা সৌভাগ্যবান। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।